আলামিন এর একটা চুক্তি হয়, একটা ফ্ল্যাট ক্রয় করবে। 2014 সালে চুক্তি হয়। রিয়েল এস্টেট কোম্পানি, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার। কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, বরং সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন সকালে 11টার দিকে এই বিল্ডিংয়ের নিচে যায় এবং এই বিল্ডিংটি অ্যাডভোকেট আকবর গং বা অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক, তার কাছে গিয়ে বলে যে আমি তো এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন, একটা ফ্ল্যাট। এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে দুই ভাইয়ের উপর হামলা করে, আলামিন ভূঁইয়া এবং নুরুল আমিন ভূঁইয়ার উপর হামলা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ, এবং ঘটনাস্থলে থেকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে। মারা গেছে তাদের একজন, যে আলামিন মূলত চুক্তিবদ্ধ হয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে, ল্যান্ড ওনারের সাথে হয়নি। সেক্ষেত্রে ল্যান্ড ওনারের কাছে গিয়ে তার এই সমস্যাটার কথা বলাতে বা সে দাবি করাতে যে আমি তো এখানে 14 লক্ষ টাকা একটি ফ্ল্যাটের বুকিং দিয়েছি, কিন্তু আমাকে ফ্ল্যাট দেওয়া হয়নি, রিয়েল এস্টেট কোম্পানি পলাতক। সেক্ষেত্রে সে তার সরল মনে ল্যান্ড ওনারের কাছে এই দাবিটি করলে ল্যান্ড ওনার ক্ষিপ্ত হয়ে অসৎ উদ্দেশ্যে এক পর্যায়ে তার দলবল নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাদের দুই ভাইয়ের উপরে। 15ই আগস্ট আমাদের থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে এই ডিসিজডের ভাই মামলা রুজু করে। আমাদের এ মামলার উদ্ঘাটন করার জন্য আমাদের এসি ওয়ারি এবং ইন্সপেক্টর অফস ওয়ারি থানা নিরলস পরিশ্রম করে দীর্ঘদিন থেকে অবশেষে গতকাল 20 তারিখে আমাদের এই টিম সফল হয়। এই ঘটনার সাথে সম্পৃক্ত উক্ত ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই তিনজনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে গ্রেপ্তার করে আমরা ঘটনাস্থলে নিয়ে আসে আমাদের টিম, এবং তাদের দেখানো মতে ওই বিল্ডিংয়ের দোতলা থেকে একটি রুম থেকে যে অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমদের নিহত করা হয়েছিল, দেশীয় অস্ত্র দিয়ে চাইনিজ কুড়াল, চাকু এবং একটি ব্যাটন উদ্ধার করা হয় তাদের দেখানো মতে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা স্বীকার করেছে। এই অস্ত্রগুলো আগে থেকে সেখানে ছিল এবং এটা তারা পরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। আসামি হলো আকবর হোসেন, ল্যান্ডের মালিক, সে আসিফ সুলতানের পিতা, এবং আরেক আসামি রিয়ান, আজহারুল ইসলাম খান রিয়ান, এটা আসিফ সুলতান এর বন্ধু। দুই বন্ধু এবং এক বন্ধুর বাবা, এই তিনজন মিলেই কিন্তু ঘটনাস্থলে এদেরকে হত্যার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে।